পশ্চিমবঙ্গের নির্বাচনে একেবারে সব শেষে এসে একটা দুর্দান্ত চমক দেখা গেল। সেটা কি? সেটা হচ্ছে যারা নাকি মুসলিম ভোটার, তাদের যে নারীগুলো আছে তারা যে বোরখা মুড়ি দিয়ে আসে একেবারে মুখটুক ঢেকে। তো নির্বাচনী আইনে বলা হয়েছে এইরকম মুখকে ঢাকা পোশাক পরা, অর্থাৎ অন্য কথা বোরকা অথবা নিকাব, এইগুলো পরে আসা যাবে না। যদি কেউ আসে তাহলে তাকে ভোট দিতে দেওয়া হবে না। তো এইটা কিন্তু একটা মানে লাস্ট মোমেন্টের একটা দুর্দান্ত চাল নির্বাচন কমিশনের। কারণ এখান থেকে বিশেষ করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা ওই বিজেপি, তারা তো বিপুলভাবে এই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে যে যেহেতু প্রায় 30% হলো মুসলিম ভোটার, তো তারা কি করে, অনেক ভোটার হয়তো কেন্দ্রে আসে না, অনেক নারী হয়তো আসে না, অনেকে মারা গেছে, তাদের নামটাম আছে। তো ওই সমস্ত ক্ষেত্রে কি করতো, এই বোরখা মুড়ি দিয়ে অর্থাৎ মুখটুক ঢেকে বোরখা মুড়ি দিয়ে ভোট দেওয়ার জন্য চলে আসতো। তো স্বাভাবিকভাবে এটা তো তার ধর্মীয় পোশাক, তারাও আর ওই জোর করে ওই যারা নাকি কেন্দ্রে ইয়ে করতো তারা জোর করে বলতে পারছো না, এই তুমি তোমার বোরখা খোলো, তাই না? আর যদি কেন্দ্রে ওই তৃণমূলের লোকজন বেশি থাকতো তাহলে তো কোনো কিছুতে আর কিছু হতো না, অর্থাৎ ভোট দিয়ে তো সে চলে যেতেই পারতো। তো বিষয়টা বিজেপি মনে হয় যে নির্বাচন কমিশনের কানে তুলেছে, এবং নির্বাচন কমিশনও অবশেষে বিষয়টা আমলে নিয়ে বলেছে যে এইরকম মুখ ঢাকা বোরকা পরে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, আর গেলেও ভোট দিতে দেওয়া হবে না। তো এইটা কিন্তু মমতা ব্যানার্জির জন্য একটা বিশাল আঘাত আমার কাছে যেটা মনে হয়। কারণ সবাই তো জানে যে এই 30% যে ভোটার, তার মধ্যে ওই 30%-এরও মোর দ্যান 90% ভোটারই কিন্তু বস্তুত একবারে চোখ বুঝে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তারা দেয়। কারণ এদেরকে তোষামত্ত করে, এদের নানা রকম সুযোগ সুবিধা দেয়, এবং এই পশ্চিমবঙ্গে অনেক মুসলিম বড় বড় গুন্ডা ফান্ডা সন্ডা এরা আছে, এবং তারা দুর্দণ্ডপ্রতাপে সেখানে রাজত্বও করে, যেগুলো কিন্তু বাংলাদেশে কল্পনা করা যায় না। যেমন বাংলাদেশে যে হিন্দুরা আছে, কোনো গুন্ডা ফান্ডার নাম দেখবে না যে হিন্দু টিন্দু আছে, না। তো ভারতের অন্তত পশ্চিমবঙ্গে কিন্তু সেটা আছে, এবং এরা সবই হলো এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া। কারণ তৃণমূল কংগ্রেস তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, বিশেষ করে ভোটের সময় তারা খুব দুর্দান্ত সার্ভিস দেয়। ভোট কেন্দ্র দখল, ছাপ্পা ভোট মারা, তো দুর্দান্ত সার্ভিস না, আসল খেলায় তো ওরা দুর্দান্ত পারফরমেন্স দেখাতো। তো এইবার তো শুনছি গুন্ডা ফান্ডা বদমাশ যেগুলো আছে তাদেরকে নাকি অলরেডি বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে, আর যেগুলো আছে সেগুলোকে নাকি দৌড়ের উপরে রাখছে। ওইখানে যে রিজার্ভ ফোর্স যারা নাকি আসছে বাইরে থেকে, তাদের কাছে তালিকা দেওয়া হয়েছে, এবং তারা গ্রামে গ্রামে গিয়ে বা অঞ্চলে গিয়ে মোটামুটি তাদেরকে খোঁজাখুঁজি করছে। আর স্বাভাবিকভাবে যারা গুন্ডা ফান্ডা যদি রিজার্ভ ফোর্স হোক আর পুলিশ হোক যদি খোঁজাখুঁজি করে কোনো অঞ্চলে, তাহলে তো সেও তো ওই অঞ্চল থেকে 100 কিলোমিটার দূরে ভেগে যাবে, তাই না? অর্থাৎ ওই সমস্ত অসামাজিক লোকজন গুন্ডা বদমাশ দিয়ে এবার যাতে কোনোভাবেই ভোট প্রভাবিত করা না যায়, সেই ব্যবস্থা কিন্তু আটগাট বেঁধে নামছে, এবং আইনগত কিছু বা প্রক্রিয়াগত কিছু যে পদ্ধতি সেটারও এখানে প্রবর্তন করা হলো। যেমন এই যে SIR দিয়ে ভুতুড়ে ভোটার বাদ গেল, এবং একেবারে লাস্ট মোমেন্টে একেবারে চূড়ান্ত চমক যে কি, ওই বোরখা মুড়ি দিয়ে এসে ভোট কেন্দ্রে ভোট দেওয়া যাবে না। তো এতে করে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আসলে একটু চিন্তায় পড়তে হবে যে ঘটনাটা যত ইজি এতদিন ঘটিয়ে গেছে, এইবার মনে হয় যে একটু তাকে চিন্তা করতেই হবে যে ঘটনা অত সহজে এবার ঘটানো যাবে না, আর বৈতরণী অত ইজিলি পার হওয়া যাবে না। এবং এই জন্য দেখলাম যে এখানে ওই যে খবর দিয়েছে যে শেষ বেলায় কড়া ওষুধ। এক্স্যাক্টলি আমারও তাই মনে হয় যে একেবারে শেষ বেলায় কড়া ওষুধ। আবার এটাও শুনলাম যে বিভিন্ন জায়গায় যে গুন্ডা ফান্ডা বদমাশ যেগুলো আছে ওই যে তৃণমূলের, সেগুলোর নাকি ওই তালিকা তৈরি করা হয়ে গেছে। একটু এদিক ওদিককে দেখলেই এদেরকে ধরে এমন পেদানি দিবে যে এই গত
15-16 বছর ধরে এরা যে রাজত্ব করছে আর রাজকীয় স্টাইলে চলাচল করছে না, এক প্যাদানিতে পুরা জিন্দেগি শেষ করে দেবে, এরকম নাকি প্ল্যান পায় তারা আছে আর কি। আর তাছাড়া আগের থেকে বিজেপির কর্মী সমর্থকও তো অনেক বেশি, তাই না? এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার তো সুযোগ তৃণমূলের একেবারেই নাই। এটা তো বলাই বাহুল্য, যত কথাই বলা হোক না কেন, যে কোনো দেশে যে কোনো জায়গায় কোনো একটা দল যদি কন্টিনিউয়াসলি শাসন করে এবং তাতে করে জনগণের যদি তেমন কোনো আয় উন্নতি না হয় বা কোনো পরিবর্তন না ঘটে, তাহলে পাবলিক একসময় তার প্রতি তো বীতশ্রদ্ধ হয়ে যাবে, তাই না? তো অতএব অন্তত স্থানীয়ভাবে হলেও পশ্চিমবঙ্গে বা তৃণমূলের কপালে খারাপই আছে, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। কারণ আটগ্যাট খালি বেঁধে নেমেছে তাই না, প্রক্রিয়াগত পদ্ধতি চেঞ্জ হচ্ছে, ভোট দেওয়ার কায়দা কানুন চেঞ্জ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে পুরো ঢেলে সাজানো হয়েছে। এবং যারা নাকি ওই তৃণমূল কংগ্রেসের ওই পুলিশ টুলিশ আছে, নিশ্চয়ই তাদের বদলি করে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করা হয়েছে। নিশ্চয়ই জায়গার মাল জায়গায় নাই, সরিয়ে ফেলা হয়েছে যাতে ওরা কোনো প্রভাব বিস্তার করতে না পারে। তো এখন দেখা যাক কী ঘটে। তবে মনে হচ্ছে যে পরিস্থিতি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব অনুকূল নয়। তবে আমি একটা জিনিস ভাবি যে এই পশ্চিমবঙ্গে মুসলমানরা একতরফা এই মমতারে কী কারণে ভোট দেয়? এই মুসলমানদের জন্য মমতা আসলে কী করছে? এই যে যেমন কিছুদিন আগে আমি গেলাম ভারতে যে ডাক্তার দেখাতে, তাই না? তো ওখানে যে নার্সিং হোম আছে বা ওই বেসরকারি হাসপাতাল আছে, ওখানে প্রচুর ডাক্তারের নাম লেখা। তা আমি ওখানে দেখলাম যে একটা জায়গায় মনে করেন 40-50 জন ডাক্তারের নাম লেখা। আমি ভাই একজন না দুইজনের নাম পাইলাম মুসলমান, আর সব কিন্তু হিন্দু। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে এরকম কোনো হাসপাতালে গেলে ওই 50 জন যদি ডাক্তারের নাম থাকে, তো তার মধ্যে আপনি 10-12 জন হিন্দুর নাম পাবেন। তো এবং তাও তো বাংলাদেশে কত হিন্দুর পার্সেন্টেজ কত, 7-8% না? আর পশ্চিমবঙ্গে যদি মনে করেন যে 30% মুসলমান থাকে, তাহলে 50 জনের মধ্যে মিনিমাম তো 15-16 জন না হোক অ্যাটলিস্ট 9-10 জন তো মুসলমান ডাক্তার থাকা উচিত, তাই না? তো এই দিক দিয়ে হিসাব করলে, এবং শুধু কি ডাক্তার নাকি, এই যে চাকরি বাকরিতে, সরকারি চাকরি টাকরিতে, সেখানে মুসলমানদের সংখ্যা তো খুবই কম। আমার ধারণা পশ্চিমবঙ্গে 2-3%ও হবে বলে মনে হয় না সরকারি চাকরিতে। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যারা মুসলমানরা কী উপকৃত হলো, এটা তো আমার মাথায় ঢোকে না। তাই যদি হয় তাহলে ওরাই যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় কী কারণে? এই মহিলাটাকে ভোট দিয়ে যদি তাদের কোনো ভাগ্যের পরিবর্তন না হয়, তাহলে শুনি ওরা নাকি শুধুমাত্র কৃষি কাজটা যেগুলো করে, তারপরে ওই হাতের কাজটা যেগুলো আছে ওইগুলোই বেশি করে। এই যে মুসলমানরা, তো ভালো কথা, তো তাদের ছেলেফেলেরা লেখাপড়া শিখে কি সামনের কাতারের দিকে এগোবে না? তাদের মা বাবার কি আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নাই ছেলেমেয়েরা ভবিষ্যতে কিছু হবে, নাকি একটু শেয়ানা হলেই ওই জমিতে কাজে নিয়ে যায়? কি মানে কি একটা দুধেল গাইয়ের মতো ব্যবহার করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে? আমি জানি না, মুসলমানদেরও তো চিন্তাভাবনা করা উচিত যে এই মহিলাটাকে ভোট দিয়ে তাদের ফায়দাটা কি, তাদের জীবনের যে কোনো উন্নতি ঘটছে আমার তো তা নজরে পড়ে না। তো যাই হোক, তারপরেও তার অন্ধের মতো যদি মমতাকে ভোট দিতে যায় দিক, বাট এইবার আগের মতো ওই যে ওই ভুতুড়ে ভোট দিবা ওই বোরখা মুড়ি দিয়ে এসে, এইটা হবে না। অতএব বলাই যায় যে খেলা কিন্তু জমে গেছে নাকি। ধন্যবাদ।